আজকে আমি যেভাবে করে চিকেন রান্না করছি, এইভাবে করে চিকেন রান্না করলে সেই দিন কিন্তু ভাতের চালটা একটু বাড়িয়েই নিতে হবে। এই চিকেন রান্নাটা এত মজা হয়, আশা করি পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। প্রথমে আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর এখানে রেগুলার রান্নার যে সয়াবিন তেল, আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও এটা করতে পারেন। আমি আজকে সয়াবিন তেল দিয়ে করছি। আর একটা তেজপাতা দিয়ে দিলাম, কয়েক টুকরা দারচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এই রান্নায় কিন্তু পেঁয়াজ বাটার চাইতে পেঁয়াজ কাটাটা দিয়ে করলে বেশি ভালো হয়। আর পেঁয়াজটাকে প্রথমে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, জাস্ট বেশি না, হালকা করে ভেজে নিলেই হবে। যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এই যেই গোটা মশলাগুলো দিয়েছি এটার সাথে তেলের সাথে যখন ভেজে নেব তখন খুব সুন্দর একটা স্মেল আসে। আর আমি সবসময় তেলের মধ্যে এটা আগে ভেজে নেওয়ার চেষ্টা করি। এরপরে এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো, আদা বাটা প্রায় 3 টেবিল চামচের মতো, লাল মরিচের গুঁড়া দিয়েছি। আর এখানে যদি একটু কালার আনতে হয় কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিতে পারেন। আর এখানে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, মশলাটা যেন একেবারে পুড়ে না যায়। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। যেহেতু বললাম যে কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা একটু দিতে, জাস্ট কালারের জন্য। আমরা যেমন গরুর মাংসটাকে লাল ভুনা খেয়ে থাকি, ঠিক অবিকল সেরকম কিন্তু একটা সুন্দর কালার আসে। দেখুন আমার কালারটা কত সুন্দর এসেছে, এরকম লাল লাল কালার হবে। আমি এখানে কাশ্মীরি 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম। আপনাদের কাছে না থাকলে কিন্তু যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা সেটা দিতে পারেন। এরপরে মশলাটাকে কিছুক্ষণ পানি দিয়ে কষিয়ে নিয়েছি। একেবারে সুন্দর করে যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আমার যেই চিকেনগুলো কেটে রেখেছিলাম আর সেই চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর এই চিকেনগুলো কিন্তু আমি যে লেয়ার মুরগিগুলো আছে সেই লেয়ার মুরগিগুলো, রোস্টের মুরগি আর কি, সেই মুরগিটা নিয়েছি। আর এইভাবে এই রোস্টের মুরগি দিয়েই কিন্তু এই ভুনাটা বেশি ভালো লাগে। ব্রয়লার দিয়ে করতে পারেন, তবে ব্রয়লার দিয়ে করলে অতটা টেস্ট হয় না, এই মুরগিটা যতটা টেস্ট হয়। এরপরে মাংসগুলো ধুয়ে দিয়ে দিয়েছি। মাংসগুলোকে কিছুক্ষণ কষানোর জন্য আমি দিয়ে দিলাম। মাংসের গায়ে থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু প্রায় আমার 70 থেকে 80% মতো সিদ্ধ হয়ে আসবে। আর এখানে আমি একটা টমেটোকে একটু কেটে দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা কিন্তু একটা টমেটো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা গ্রেভি আসবে। আর যে কলিজাটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আগে থেকেই কলিজাটা দেইনি, কারণ কলিজাটা গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এই জন্য আমি কলিজাটা একটু পরেই দিয়ে থাকি। এরপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমার ঝোলের পরিমাণটা একটু কম থাকবে তাই আমি ওখানে অল্প পরিমাণেই পানি দিয়েছি। আর এই পানির মধ্যেই কিন্তু আমি একেবারে পুরোটা কুক করে নেব, প্রায় 100%-এর মতো কুক করে নেব। আর কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু একেবারে পানিটা যখন শুকিয়ে আসবে তখন দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এটা দিয়ে কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত একেবারে আপনি খেয়ে নিতে পারবেন। আর বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।